সুপ্রভাত বন্ধুরা, আমার বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে সকাল ওই 8টার মতো। আজকে একটু লেট করেই উঠেছি, কারণ বর গেছে নাইট ডিউটি। আস্তে আস্তে ওই 9টা সাড়ে 9টার মতো কিন্তু বেজেই যাবে। সেই জন্য কোনো টেনশান নেই, কাজের চাপ নেই, যখন খুশি করতে পারবো, তাই না? আর আয়ানও উঠে গেছে। আমি যদি ওর পাশে শুয়ে থাকি, ও কিন্তু শুয়ে থাকে আর কি, সেই জন্যই আরও একটু লেট করে উঠি। আর এদিকে আয়ান সোনাকে একটু মজা পরিয়ে নিচ্ছিলাম, আর একটু ফুল হাতা জামা। এখানে না ভীষণ পরিমাণে হাওয়া দেয়, গরম পড়ে গেছে কিন্তু এতটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া বয় আর কি, সেই জন্যই ওকে সকালের দিকটাই আর সন্ধে মানে বিকেলে যখন পার্কে নিয়ে যাই তখন জামা পরিয়ে রাখি আর কি। চলো, ওকে সকালে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, এখন জামা কাপড় পরিয়ে আর ওকে নিচে খেলতে দিয়ে দেবো, আর আমি সকালের কাজবাজগুলো কমপ্লিট করব। আমি হানিমিতা, আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার সঙ্গে থেকেও আর পাশে থেকেও সকাল থেকে যে কাজবাজ করি কি করি না করি সবটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। আর আজকে যাব স্পেশাল একটা জায়গায়, তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আয়ান সোনা কিন্তু প্রথমবার গুজরাটের সমুদ্রে ঘুরতে যাবে আর কি আজই। পুরোটাই স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এদিকে তো আয়ান সোনা খেলা করছে, এদিকে দেখো জিনিসপত্র কিন্তু এদিকে ওদিকে ছিটিয়ে চলে গেছে। ও এখন ঘরের বিছানার মধ্যে রেখে দিয়েছি, ও এখন ওদিকে খেলা করুক, এদিকে জিনিসপত্রগুলো গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিই ঘরের মধ্যে। আর এই যে বাইরের যে গদিটা দেখতে পেলে, ওটার মধ্যে কেউই শোয় না, ওই একটু আদ্র হয়তো বসা হয়, আর কখনো কখনো ইচ্ছে হলে যে আয়ান সোনা খেলা করছে বসে বসে বোর হয়ে যায়, তখন হয়তো একটু শুয়ে পড়লাম, ফোন দেখলাম, এই রকম আর কি। যেহেতু ওটা এক্সট্রা আর কি, বাইরে ওরকমভাবেই পেতে রেখেছি। আর এখন সকালের বেশ কিছু বাসনপত্র ধুয়ে নিলাম আর কি, যেহেতু কালকে রাত্রিরে মানে ঘুমিয়ে পড়েছিলাম আয়ানসোনাকে নিয়ে। আয়ানসোনা থাকতেই চাচ্ছিল না, আর ওর পাপা ডিউটি গেছিলো, সেই জন্য ও কান্না করছিল, তো একা একা থাকতে চায় না কোনো কোনো দিন, সেই দিনে আর বাসন ধোয়া হয় না আর কি। না হলে চেষ্টা করি রাতের দিকেই কাজগুলো কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে তবেই ঘুমাতে। আর তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো টিফিন আর কি, আজকের ব্রেকফাস্ট নিয়ে এসেছিলো খাওসা, অনেক দিন পরেই খাবো আর কি। খাওসা এখানকার একটা ফেমাস খাবার বলতে পারো, গুজরাটে পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় কি না জানি না, আমি যতদূর জানি পাওয়া যায় না আর কি। আর এর মধ্যে লেবু চিপে নিলাম, এটা কিন্তু ডিম দিয়ে খাওসাটা বানানো, একটা ভেজ ছিল আর একটা ডিম দিয়ে ছিল, চিকেনটা নয় কিন্তু। আর এটা অ্যাকচুয়ালি স্যুপ টাইপের, এর মধ্যে চাইনিজ নুডলস আছে, অনেক রকমের মশলা আছে, পুরোপুরি হয়তো নামটা বলতেও পারবো না। একটু লেবু চিপে নিলাম, আর ওখানে পাপড়ি চাটের যে পাপড়িগুলো হয় ওগুলো কিন্তু ওপর থেকে দিয়ে তার মধ্যে খেতে হয়। আর খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে, আমার তো ভালো লাগে, আমার তো জিভে জল চলে আসছে, একটু টকটক লাগে, একটু ঝাল ঝাল, বেশ ভালোই খেতে। এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্ট করে রান্নাবান্না করব আর কি, আজ স্পেশাল রান্নাবান্না করব ভাবছি, দেখা যাক কি হয়। প্রিয়ান, এখন বাজে দুপুর 2টো বাজতে ওই 10 মিনিটের মতো বাকি আছে আর কি। আর স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এই যে আয়ানসোনার স্নান কমপ্লিট হয়ে গেছে, 10 মিনিটের মতো ঘুমিয়েছে, তখন আমি জামা কাপড় কেচেছিলাম আর কি। তারপরে উঠে গেছে, ওর পাপা ঘুমাচ্ছিল, নিয়েছিল, আমি জামা কাপড় মেলে এখন খাওয়া দাওয়া করবো আর কি, অনেকটা খিদে লাগছে। চলো আজকে কী রান্না বান্না করেছি তোমাদের দেখাই। আজকে স্পেশাল জিনিস বানিয়েছি, চলো বরের আবদারে কী বানিয়েছি তো তোমাদের দেখায়। আজ বরমশাইকে দুটো অপশান দিয়েছিলাম, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, আর একদিকে বিরিয়ানি। বললাম কি খাবে, ও বলল বিরিয়ানি বানাও, সেই জন্য কিন্তু বিরিয়ানি বানিয়েছি। আর তোমাদের সঙ্গে ভিডিও একদমই শেয়ার করা হয়নি, তাড়াহুড়ো করে আর কি। পাপা শোনা ছিল ওর পাপার কাছে, সেই ফাঁকে আমি বানিয়ে নিয়েছি, তার মাঝে ওকে খাইয়েছি। আর ওর বাবা আজকে ওকে স্নান করিয়ে দিয়েছে, যেহেতু রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে যাচ্ছিল, আর বেশ কিছুটাই সময় লাগে, তাই না? আর চলো, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আয়ানসোনা দেখো দুষ্টুমি করছে, খেলা করছে, ও তো ওই রকমই করে, সারাদিন খেলা করছে আর কি। আর ওর পাপা এখন একটু ঘুমিয়ে গেছে, ওকে ডাকলাম, বললাম চলো খেয়ে নেবে তারপরে ঘুমাবে, যেহেতু নাইট ডিউটি ছিল আর কি। আর বিরিয়ানিটা ভীষণ টেস্টি হয়েছিল, যেহেতু কলকাতা স্টাইল বিরিয়ানি এখানে পাই না আর কি, সেই জন্য বেশ কিন্তু মিস করি কলকাতার বিরিয়ানি, যতটা পারি বাড়িতে বানানোর চেষ্টা করি। গুজরাটের বিরিয়ানি খেলে তবে কলকাতার বিরিয়ানি মতো একদমই টেস্ট না, একদমই আলাদা গুজরাটের বিরিয়ানি। তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, চলো পারলে অন্য ভিডিওতেও শেয়ার করবো আর কি। এখানকার থেকে অনেকটাই আলাদা, কলকাতা স্টাইল বিরিয়ানির কাছে অন্য কোথাও বিরিয়ানি আমার তো মনে হয় না যে ভালো লাগে আর কি। তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু রেস্ট নিচ্ছিলাম, এখন কিন্তু প্রায় ওই 5-6টার মতো বাজে, 6টা 10-15 মতো।
সূর্যি মামা কিন্তু ডুবো ডুবো অবস্থা। এখানে ওই 7টার দিক করে সন্ধে হয়, 7টা 7:30। এখন যেহেতু হালকা হালকা শীতকাল আছে সেই জন্য, আর গরম পড়ে গেলে আরও একটু লেটে সন্ধে হয়, ওই 8টার দিক করে। হঠাৎ করেই প্ল্যান হলো যে একটু ঘুরতে যাব, আর বর্মশাই বললো ঠিক আছে চলো। আর সন্ধে যেহেতু হয়ে এসছে, কোথায় যাব ভাবছি আর কি। তারপরে বড়মশাই বললো চলো একটা বিচ আছে ওখানে। বিচে আমি কিন্তু অনেকবারই গেছি, কিন্তু আয়ানসোনা প্রথমবার যাচ্ছে। এই যে আয়ানসোনাও ভীষণ খুশি, দেখে বুঝতেই পারছো। আর একটা অন্য বিচে যাওয়ার কথা ছিল, ওখানে না ময়ূর টয়ূর চড়ে, মানে যেরকম আমাদের এখানে পাখি টাখি আসে, ওখানে ময়ূর চড়ে। ওইটা অনেকটা দূরে ছিল, সেই জন্য সামনাসামনি একটা বিচে গেলাম। এই বিচটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু কথা বলতে বলতে চলেই এসেছি প্রায়। আর দেখো গাড়ি থেকে নেমে গেছি, আর ভীষণ হাওয়া দিচ্ছে, চুল তো এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর এখানে বিচে কিন্তু সেইভাবে হোটেল টোটেল নেই একদমই, দেখে বুঝতেই পারছো। আর ভীষণ সুন্দর ওয়েদার, একদম হালকা হালকা হাওয়া বইছে। আর যেহেতু ভাটার সময় আর কি, সেই জন্য বেশি একটা ঢেউ নেই। আর আয়ানসোনা হচ্ছে ওর পাপার কাছে, বেশ ভালো লাগছিল। কিন্তু আয়ানসোনা না ভীষণ খুশি, ওর জন্যই অ্যাকচুয়ালি আসা। আমরা তো কম বেশি দেখেছি, মনটা হয়তো অনেকটা ভালো লাগে ঘুরতে আসলে, কিন্তু আয়ানসোনাও অনেকটাই খুশি হয়েছে আর কি, যেহেতু এরকম জায়গায় একবারই গেছিলাম ওকে নিয়ে বিচে প্রথমবার, বকখালি যখন ওখানে ছিলাম। তারপরে কিন্তু এটা দ্বিতীয়বার আর কি ওর বিচ দেখা। ও ভীষণ খুশি হয়। তারপরে এখানে আমরা কিছু ছবি টবি তুললাম, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ ওইগুলো বরের ফোনে তুলেছিলাম আর কি, আমার এই ফোনে নেই, এই জন্যই শেয়ার করতে পারলাম না। আর বেশ কিন্তু মজা হয়েছে। চলো, ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, একদম ভুলো না কমেন্ট করে জানাতে। তোমাদের একটা ছোট্ট ছোট্ট কমেন্ট আমার কিন্তু অনেক ভিডিও মানে নতুন নতুন তৈরি করার উৎসাহও জাগায় আর কি। আর অবশ্যই আমার ব্লগ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখো এই সিনটা কতটা সুন্দর লাগছে, তাই না? ভীষণ সুন্দর লাগছিল। সূর্য তখন প্রায় ডুবে যাবে, আর সমুদ্রের ঢেউ এত সুন্দর মনে হচ্ছিল তো এখানেই বসে থাকি। আর এখানে কয়েকজন ঘোড়া চড়ছিল, বর বলছিল ঘোড়া চড়বে, আমি তো একদমই চড়লাম না, কারণ ভয় লাগছিল। আর বাইরে ভীষণ বাচ্চারা খেলা করছে, তো ওই জন্য আওয়াজ আসছে, তোমরা একটু অ্যাভয়েড করে যেও। আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন ভিডিওতে। আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধুদের। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা। আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো আর কমেন্ট করো। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, নতুন একটা দিনের সঙ্গে। টাটা।